কেন তোমার অঙ্গীকার ভেঙে যাচ্ছে বারবার? এটা কি অলসতা নাকি ভয়? আসুন আজ এই অলসতা থেকে মুক্তির এক নতুন পথ খুঁজে বের করি। আমরা সবাই জানি অলসতা জীবনে বিপদ ডেকে আনে, কিন্তু কিভাবে আমরা এই অলসতাকে কাটিয়ে উঠব? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু কার্যকরী উপায় এবং শক্তিশালী মোটিভেশন, যা তোমাকে অলসতা কাটিয়ে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। অলসতা দূর করতে শক্তিশালী একটি মোটিভেশন। তোমার সামনে অসীম সম্ভাবনা রয়েছে, কিন্তু কেন তুমি এগিয়ে যাচ্ছ না? অলসতা দূর করার 7টি কার্যকরী টিপস। নাম্বার 1, নিজের লক্ষ্য স্পষ্ট করো। জানো কি তোমার উদ্দেশ্য? অলসতা যখন আসে তখন তা মূলত আমাদের নিজের লক্ষ্য সম্পর্কে অজ্ঞতা থেকে আসে। যখন তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ, তখন পথ খোঁজা কঠিন হয়ে যায়। যেমন তুমি যদি নিজের লক্ষ্য ঠিক না করতে পারো, তাহলে কাজ করতে ইচ্ছাই করবে না। যেমন একটা পথিক যদি জানে না সে কোথায় যাচ্ছে, সে কখনো গন্তব্যে পৌঁছাবে না। তাই নিজের উদ্দেশ্যে বুঝে নাও, তা চূড়ান্তভাবে স্থির করে ফেলো। তখন তুমি নিজেই আলোকিত পথ দেখতে পাবে। যখন লক্ষ্য স্পষ্ট হবে, তখন তুমি অলসতা কাটিয়ে উঠতে পারবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো, একবারে সব কিছু করতে যাবে না। এলিগোর থিওরি অনুযায়ী আমরা যখন বড় লক্ষ্য সামনে রাখি, তখন ভয় বা অবিশ্বাস কাজ করতে শুরু করে। কিন্তু ছোট ছোট লক্ষ্য স্থির করলে আমাদের মনে কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। যেমন যদি তুমি বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তবে সারা সিলেবাস একবার পড়ে শেষ করা তোমার পক্ষে কঠিন হতে পারে। কিন্তু যদি তুমি দিনভর 1 বা 2 অধ্যায় পড়ার লক্ষ্য ঠিক করো, তবে সেটা সহজ হয়ে যাবে। তাই ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যকে সম্পূর্ণ করার জন্য কাজ করো। একে একে লক্ষ্য অর্জন করলেই বড় সফলতা আসবে ইনশাআল্লাহ। 3, দেরি করা বন্ধ করো, এখনই শুরু করো। দেরি করার অভ্যাস আমাদের অলস করে তোলে, কিন্তু দেরি না করে সঠিক সময়ে কাজ শুরু করতে পারলে সেই কাজ অনেক সহজ মনে হবে। তুমি ভাবছো আজ যদি না করি কাল করব, কিন্তু কাল কখনোই আসে না আর তুমি পিছিয়ে পড়ো। তাই আজকের প্রথম পদক্ষেপ নাও। তোমার মস্তিষ্কের ভেতরে দেরি কথাটার ধারণাকে চ্যালেঞ্জ করো। আজকের কাজ আজই শেষ করো। উইনিং হ্যাবিট তৈরি করো। সফলতার ছোট ছোট অভ্যাস গড়ে তোলো। অলসতা দূর করার জন্য আমাদের একটি সঠিক অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। অভ্যাস যদি শক্তিশালী হয়, তবে অলসতা হার মানে। যেমন একজন সফল মানুষের প্রতিদিনের রুটিনের দিকে তাকিয়ে দেখো। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে উঠে পড়া, কাজ শুরু করা, বিশ্রাম নেওয়া, এই সবই তার অভ্যাস। তাই সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে কাজে মনোযোগী হও। রাতের আগেই তোমার দিন শেষ করার চেষ্টা করো। ছোট ছোট সফল অভ্যাসেই অলসতা দূর করতে সাহায্য করে। 5, ভয় এবং সন্দেহকে জয় করো। নিজেকে বিশ্বাস করো। অনেক সময় অলসতা আসে আমাদের ভয় এবং সন্দেহ থেকে। আমরা ভাবি আমি পারবো না, এটা আমার জন্য নয়। যেমন তুমি হয়তো কোনো নতুন কাজ করতে ভয় পাচ্ছ, কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নিজের শক্তি চেনো এবং সেই শক্তি দিয়ে ভয়কে জয় করো। যদি তুমি পারো, তবে অবশ্যই এগিয়ে যেতে হবে। 6, অবসরের সময়টাও মূল্যবান বানাও। ব্রেক নাও, তবে অলস হয়ে বসে থেকো না। শরীর এবং মনকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু সেই বিশ্রামটাও যদি অলসতায় পরিণত হয়, তাহলেই তো বড় সমস্যা। যেমন কখনো কখনো আমাদের ব্রেক সময়টা দীর্ঘ হতে থাকে। টিভি দেখায় বা সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর ফলে তা আমাদের কাজের জন্য প্রস্তুত করে না। তাই অবসরের সময়টুকু সৃজনশীল কিছুতে কাটাও। বই পড়ো, শখের কাজ করো, শরীরচর্চা করো, তবে তা যেন অলসতা না হয় সেটি লক্ষ্য রাখো। 7, বাধাকে সুযোগে পরিণত করো। সমস্যা নয়, চ্যালেঞ্জ হিসেবে দেখো। যখন সামনের বাধা আসে, তখন আমাদের অনেকেই থেমে যায়, কিন্তু যেটা তুমি চিন্তা করো সেটা আসলে তোমার উন্নতির সুযোগ। যেমন তোমার কোনো প্রকল্পে যদি সমস্যা আসে, তাহলে বুঝতে হবে সেটা তোমার ক্ষমতা পরখ করার সুযোগ। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে নতুন কিছু শেখাবে। তাই প্রতিবন্ধকতাকে ভয় নয়, সুযোগ হিসেবে গ্রহণ করো। প্রতিটি সমস্যার ভিতরে লুকিয়ে থাকা সুযোগগুলোকে খুঁজে বের করো। তাই অলসতা কাটানোর জন্য প্রথমে প্রয়োজন আত্মবিশ্বাস এবং পরিকল্পনা। নিজের লক্ষ্য স্পষ্ট করো, ছোট ছোট পদক্ষেপ নাও। নিজের লক্ষ্য স্পষ্ট করো, ছোট ছোট পদক্ষেপ নাও এবং এখন এই কাজ শুরু করো। প্রতিটি পদক্ষেপে তুমি এগিয়ে যাবে যতক্ষণ না তুমি নিজের অভ্যাস এবং মনোভাব বদলাও। অলসতা আসবেই, কিন্তু তুমি যদি আগ্রহ নিয়ে নিজেকে চ্যালেঞ্জ করো, তবে সেটা একদিন হারবে। এটির শিক্ষা হলো জীবনে অলসতা আসবে, কিন্তু তা কখনো তোমার জীবনে স্থায়ী হয়ে থাকুক সেটা হতে দেওয়া যাবে না। যখন তুমি এগিয়ে যাও, তখন কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবে এবং অলসতা সেখানে হার মেনে যাবে। তুমি কিভাবে অলসতা কাটিয়েছো বা কাটাতে চাচ্ছ, কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। ফেসবুক পেজ থেকে ফলো করো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।